السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله العلي العظيم. وقال رسول الله محبة صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله محبة صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام. झिनुक माझे के दिल रे मुक्ता मनी खा आखिर माझे के दिल रे रस जे चमत्कार मायर मने के दिल रे जगत भरा माया प्रचंड रदे गाछेर नीचे बसे पाई कार हुकुमे छाया गो कार हुकुमे छाया। बाड़ भरा वही सबुज श्यामल के दिल रे धान पाखिर कण्ठे के दिल रे मिष्टि मधुर गान मरिच गाछे के दिल रे मरिच एतो झाल कारिया देशे भाद्र मासे पाके गाछेर तार चिंता करे देखो মানুষ
এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। সম্মানিত ভাইরা আমার, আসলে আমি আজকের আলোচ্য বিষয় নিয়েছি মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে আল্লাহ কেন পাঠালেন। আজকে আলোচ্য বিষয় হলো আমরা মানুষরা দুনিয়াতে এক সময় ছিলাম না। কথা বলেন না কেন? ছিলাম? কেউ ছিলাম না। দুনিয়াতে কেন আসলাম? কেনই বা আল্লাহ আমাদেরকে পাঠালো? আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালো, এর উপরে আমি আজকে সামান্য একটু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে। সব কিছু দেওয়ার মালিক কে বাবা? একটু আওয়াজ করে বলেন, সব কিছু দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, ক্ষমতার মালিক মনে হয় জনগণ। কথা কর না কেন? ক্ষমতার মালিক যেই আল্লাহ আপনার ক্ষমতার সিংহাসনে বসাইতে পারে, ওই আল্লাহ আবার কানে ধরিয়া ক্ষমতার থেকে নামাইতে পারে না পারে না? কথা বলেন। তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আলার শেষের কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, তাহলে সূরাতুল আলার এই শেষের কয়েকটা আয়াতের উপরে আমি সামান্য আলোকপাত করব। এর আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার বাপ ভাইরা আমার, যেহেতু কোরআনের মাহফিল, বলেন তো কোরআনের মালিক কে? জোরে বলেন। কোরআনের মালিক কে? কোরআনের মধ্যে যা কিছু আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলছেন সব সত্য না মিথ্যা? কিছু সত্য কিছু মিথ্যা মনে হয় না? সব সত্য। কেমন সত্য? 100-র মধ্যে 100 ভাগই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে গাইড বুক হিসাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন চলার পাথেয় হিসাবে যেই কোরআনুল কারীম আমি তোমাদের উপরে নাযিল করেছি, তোমাদের নবীর উপরে নাযিল করে তোমাদের জীবন ব্যবস্থার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই থিওরি, যেই মতবাদ আমি তোমাদের জন্য নাযিল করেছি, ওই কিতাবটা কেমন? জালিকাল কিতাব লা রাইবা ফি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে যা কিছু বলছি সব কিছু 100তে 100 সত্য। এখন যদি কোন মুসলমান ভাইরা আমার, অথবা কোন ওয়াজের মাহফিলে কেউ যদি বলে হুজুর আলোচনা করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, কথা বলেন না কেন? বলে না, বলে না। আসলে কোরআনুল কারীমটা আমাদেরকে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন? কেনই বা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের উপর নাযিল করলো, যেই কোরআনুল কারীমটা ঐশী গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এবং সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে জানাই দিল, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যেহেতু সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে নাযিল করলাম। অর্থাৎ এই কোরআনুল কারীম অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাই হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে আলোচনা চলবে, এতে কার বিরুদ্ধে গেল? এমপির বিরুদ্ধে গেল, মন্ত্রীর বিরুদ্ধে গেল, দেখার সময় আছে? কথা বলেন না কেন? যদি আমি আজকে দুনিয়ার এমপিকে ভয় করিয়া কোরআনের একটা আয়াতের তরজমা সাধারণত মানুষকে গোজামিল দিয়ে যদি মানুষের সামনে উপস্থাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন দেখে না? দেখে না? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার সাধারণ মানুষকে তুই ভয় করছ, আমি আল্লাহকে ভয় বলো করস নাই। দুনিয়ার জেল জরিমানার ভয়ে তুই কোরআনের সত্য কথাটা বলস নাই। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি বিলিয়ন কোটি মানুষের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। বলেন তো দেখি, সেই দিনের কোন অবস্থা নাজাত পাওয়ার কোন রাস্তা থাকবে? কথা বলেন। আজকে জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে একটা বাস্তব প্রমাণ আনছি, লিখিত আকারে আমাদের
মুসলমানের মধ্যে নামধারী এক সন্তান। এই যে আমরা সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে মেরাজের যে ঘটনাটা মাগরিব থেকে শুরু করে শুনে আসলাম, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি বাপ ভাইরা আমার, এই মেরাজের ঘটনা কি আল্লাহর নবী স্বপ্নে যোগে না সশরীরে বাস্তব? কথা বলেন, সশরীরে বাস্তব না ঘুমানো অবস্থায়? আল্লাহর নবী সশরীরে বাস্তব জীবনে মেরাজ একবার করেছেন, ঘুমানো অবস্থায় স্বপ্নের যোগে কতবার যে মেরাজ করেছেন তার কোনো সীমারেখা নাই। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা মুসলমানের বন্ধু না শত্রু? কথা বলে না কেন? শত্রু। আপনি বলেন আর না বলে আল্লাহ নিজে বললেন তার اليهود ولا النصارى حتى تتبع ملتهم আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, লাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, নবী গো, ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কখনোই আপনার নবীর প্রতি খুশি হবে না, মুসলমানদের প্রতি কখনোই তারা খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি অথবা আপনার অনুসারীরা ওই ইহুদি খ্রিস্টানদের মতবাদ মেনে তাদেরকে অনুসরণ না করবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার কাছে যে কাগজটা আছে, এই কাগজের মধ্যে দেওয়া আছে আসলে নাউজুবিল্লাহ মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদ আকসা পর্যন্ত থেকে শুরু করে পুরা মেরাজের ঘটনাটাকে তারা এই রকম ভাবে কাগজের মধ্যে লেখা ছাপাইছে। এর মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী এটা সশরীরে মেরাজ করেন নাই। নাউজুবিল্লাহ কোন? আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে মেরাজ করেছেন। আমি বাস্তব প্রমাণ, এই দেখেন আমার কাছে যে কাগজটা আছে, আপনারা দেখবেন এখানের মধ্যে সর্বশেষ পৃষ্ঠার মধ্যে নাউজুবিল্লাহ একটা কথা, বড় একটা উক্তি দিয়েছেন। সেই উক্তিটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকে আমার আলোচনার দিকে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা হয়তো অনেকেই অবগত হয়েছেন, ষষ্ঠ আসমানের মধ্যে পয়গম্বর মুসার সঙ্গে আল্লাহর নবীর দেখা হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? মেরাজের ঘটনা যারা শুনছেন, প্রথম আসমানে হযরত আদমের সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়ার সঙ্গে দেখা হলো, তৃতীয় আসমানে হযরত ইউসুফের সঙ্গে দেখা হলো, চতুর্থ আসমানে হযরত ইদ্রিসের সঙ্গে দেখা হলো, পঞ্চম আসমানে মুসার ভাই হারুনের সঙ্গে দেখা হলো, ষষ্ঠ আসমানে যায় মুসার সঙ্গে দেখা হলো। ভাইজান, এইরকম করতে করতে সাত আসমানে যায় পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে দেখা হলো। দেখে যাবার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন পৌঁছে গেল, ও মুসলমান ভাইরা, আজকে মেরাজের রজনী আমি এই জন্য আলোচনাটা করতেছি রে ভাইজান আমার, মুসলমান ভাইরা আমার, পদ্মার অন্তরাল অবস্থানরত মা গো, কেন আজকে আপনি নামাজি হবেন না গো মা? ও যুবতী বোনেরা আমার, কেন আপনি নামাজি হবেন না গো বোন রে আমার? দেখেন দেখেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নামাজের জন্য 50 ওয়াক্ত নামাজ মুসলমান ইমানদারদের জন্য হাদিয়া নিয়ে আসলো। ভাইজান, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যখন গেছে, জিবরাইল স্যালেন্ডার করে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমি আর একটু অগ্রসর হইতে পারবো না। এবার জিবরাইল বিশ্ব নবী বলে, ভাই জিবরাইল, খানায়ে কাবা থেকে শুরু করে বাইতুল আকসা পর্যন্ত তুমি আমার সঙ্গী ছিলা। বাইতুল আকসা থেকে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান পাড়ি দিলা, সপ্তম আসমান পাড়ি দিলা, এখন সিদরাতুল মুনতাহা আসার পরে কেন তুমি আমার থেকে পিছপা হইতেছো? ও ভাই জিবরাইল, এখন তো আমার সঙ্গে তোমার সফরের সঙ্গী হওয়া লাগবে। এবার জিবরাইল ডেকে ডেকে বলে, আগার এক সারে মুই এবার তোর পরাম, আগার এক সারে মুই এবার তোর পরাম, হুরুগে তাজাল্লি বসুজত পরাম, হুরুগে তাজাল্লি বসুজত পরাম। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী, এই সিদরাতুল মুনতাহা থেকে আর এক চুল অগ্রসর হওয়া হুকুম আমার কাছে নাই। যদি আগার এক সারে মু এবার তোর পরাম, আমি এই সিদরাতুল মুনতাহা থেকে যদি
এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হয়ে ফুরুগে তাজাল্লি বসুজত পরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই রহমতের নূরের তাজাল্লি আছে, ওই নূরের তাজাল্লিতে আমি ভস্ম হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমি এখান থেকে আর যাইতে পারবো না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় ছিল। পয়গম্বর আরবি ওখান থেকে জান্নাত জাহান্নামের নাজ নিয়ামত সবকিছু দেখছে। দেখার পরে এরপরে শরীফুল আকলাম অর্থাৎ মানুষের ভাগ্য লেখার জন্য যেই কলমটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আল্লাহর নবী বলে আমি মেরাজের রজনীতে শরীফুল আকলাম পর্যন্ত পৌঁছায় গেছি। যখন কলমটা লেখালেখি করে একটা শব্দ হয়, এই শব্দটা পর্যন্ত আমি নবীর কানে আসে। সুবহানাল্লাহ। শরীফুল আকলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম পাড়ি দিয়ে আল্লাহর দিদারে ধন্য হলেন। দিদারে ধন্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য, বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহর নবীকে বলে, হাবিব আপনি যখন আবার দুনিয়াতে ফেরত যাবেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 3টা জিনিস হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস হাদিয়া দিলেন? কে? আল্লাহ। হাদিয়া দিলেন কে? আল্লাহ। গ্রহণ করলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা জিনিস হাদিয়া দিলেন আল্লাহর পক্ষ থেকে। 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বরে আমরা সূরাতুল বাকারার শেষের যে আয়াতগুলো তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষ অংশগুলা উম্মতে মুহাম্মদীর জন্যই, শুধুমাত্র স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মদীর জন্যই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন, নবী আপনার উম্মতরা যদি গুনাহ করে কেমন করে আমি আল্লাহর কাছে মাপ চাবে, কিভাবে আমি আল্লাহর ইবাদত করবে, সিস্টেমটা আমি আল্লাহ এখানে জানাই দিলাম। দ্বিতীয় নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষের আয়াতের অংশগুলা। 3 নম্বর হাদিয়া হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য 3 নম্বর হাদিয়া হলো যারা নাকি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে যারা শিরিক মুক্ত ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে এক সময় মাফ করে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কয়টা হাদিয়া? 3টা। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নম্বর সূরা বাকারার শেষের অংশগুলা, তৃতীয় নম্বর হলো যারা শিরিক মুক্ত ইবাদত করবে, কাফের বেঈমানদের মতো চিরস্থায়ী জাহান্নামী হয়ে তারা পড়ে থাকবে না। 3টা জিনিস হাদিয়া নিয়ে 6ষ্ঠ আসমানে মুসার সঙ্গে যখন দেখা, মুসা জিজ্ঞেস করলো কি দিল? 50 ওয়াক্ত নামাজ আপনি যাই কমায় নিয়ে আসেন। বারংবার করতে বাকি থাকলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই যে আমি যে ঘটনাটা আমি আপনাদের সামনে বললাম, আল্লাহর নবী বিশ্ব নবী যে মুসার কথা শুনে 9 বার পর্যন্ত আপ ডাউন করলো। বলেন তো দেখি এই জায়গাত কি মুসার দাম বাড়লো না পয়গম্বরে বিশ্ব নবীর দাম বাড়লো? বোঝে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছেন, নবী আমার উম্মতরা পারে নাই, আপনার উম্মতরা পারবে না 50 ওয়াক্ত নামাজ। মুসলমান ভাইরা আমার, 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ থাকতো, তাহলে আজকে আমরা বিবাহ শাদী বাচ্চা কাচ্চা হওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না। কথা কন না কেন? প্রতি 25 মিনিট পর পর নামাজ পড়া লাগতো। বিয়া কর্ম থেকে দূরের কথা, নামাজ পড়তে কুল পাই না, বিয়া কর্ম থেকে। কথা কন না কেন? প্রতি 25 মিনিট পর পর নামাজ পড়া লাগতো। 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিয়েছে 5 ওয়াক্ত নামাজ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইশকাল করছে, ও নবী আপনি একটু কমায় নিয়ে আসেন। পয়গম্বরে মুসা বলে আমার শরম লাগে, প্রতিবার গেছি আল্লাহ 5 ওয়াক্ত করে কমায় দিছে। কয় ওয়াক্ত করে? 5 ওয়াক্ত করে প্রতিবার কমায় দিছে। আমি যদি আবার যদি আল্লাহ রাগ করে 5 ওয়াক্ত কমায় দেয়, তাহলে তো আমার উম্মতের আর হাদিয়া থাকলো না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর নবী বলে, মুসা আমি আর যাব না, 5 ওয়াক্ত নিয়েই আমি যাব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নিয়ে যখন রওনা দিছে, আসমান থেকে গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু, আমার হাবিব, আপনার জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি সর্বপ্রথম লোহে কলমের মধ্যে এখানে লেখা আছে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করেছিলাম। কিন্তু বারংবার আপনি নবী আমার কাছে আসবেন, বারবার করে আমি আমার কাছে আপনি আসবেন, বারবার আসবেন, আমি 5 ওয়াক্ত করে কমায় দেব। কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ বাকি থাকবে। কিন্তু নবীজি
আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে গো, কোনো প্রকার অলসতামি না করিয়া 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতের পুরুষ মহিলা যারাই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াবের বেলায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইলাম। এই যে আমি আপনাদের সামনে যে কথাখানি টানলাম, পয়গম্বর মুসা যে বারংবার আল্লাহর নবীকে পাঠালো, এখানে প্রশ্ন করছে মুসা যখন বললেন তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী? নাউজুবিল্লাহ। মুসা যে আল্লাহর নবীকে বারবার পাঠালো, তাহলে কি আল্লাহর থেকে মুসা বেশি বুঝলো? আল্লাহ 50 ওয়াক্ত দিল, মুসা কমাইলো কে? তাহলে আল্লাহর থেকে মুসা মনে বেশি বোঝে। নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান মুসা আলাইহিস সালামের চেয়ে অনেক বেশি। এত বড় একজন নবীকে বারবার কমান্ড করছেন কেন? প্রশ্ন। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসার কথা শুনে বারবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, তিনি একটু চিন্তা করলেন না যে আল্লাহ আমাকে আদেশ করেছেন? নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথার ভাষা, বাংলা ভাষা কইতে বিশ্বনাথ কপি নিয়ে যায়। এখানে বলতেছে তিনি একটু চিন্তা করলেন না যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে কি? আল্লাহ। তো পয়গম্বর মুসার কথা শুনে বিশ্বনবী বারবার গেল। আল্লাহর নবীকে একটু চিন্তা করলেন না? প্রশ্ন। সর্বশেষ বলতেছে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ বিষয়ক বহু আলোচনা রয়েছে, যা সাহাবাই থেকে বর্ণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে তিনি নিজেই অনেক ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু তার হাদিসের সুবিশাল ভান্ডারের মধ্যে কোথাও একবারের জন্য বলেননি যে আমি সশরীরে মেরাজে গিয়েছি। নাউজুবিল্লাহ। এরপরে যদি তিনি সশরীরে মেরাজে যাওয়ার বিষয়টি সাহাবাদের মধ্যে পরিষ্কার করে বলে দিতেন, তাহলে তো কোনো মতবিরোধ জনিত সমস্যাই থাকতো না। কোরআনে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে যাওয়ার ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়নি, অথচ কোরআন হচ্ছে প্রত্যেক বিষয়বস্তু সম্পর্কে বর্ণনাকারী। যদি আল্লাহ ও তার রাসূল ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে, রসুলকে বড় করতে গিয়ে সশরীরে মেরাজে যাওয়ার কথা বলে থাকেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বুঝতে পারছেন কথাটা? এখানে কথা হলো যে পয়গম্বর মুসা হলো আমাদের নবীর চাইতে বড়। উদাহরণ দিলে বুঝবেন মুসলমান শিক্ষিত মহলের, যুবক মহলের বাপ ভাইরা। আল্লাহর নবী বারবার 9 বার পর্যন্ত গেলেন আল্লাহর কাছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রূহের আরশের মধ্যে লেখা আছে 50 ওয়াক্তই নামাজ ফরজ, কিন্তু মুসলমানরা 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তর সওয়াব পাবে, ঠিক কি না? কিন্তু বারবার আসা যাওয়া কেন করলেন? এটা বোঝানোর জন্য সাধারণত একটা থিওরি যদি আমি আপনাদেরকে বলি তাহলে স্পষ্ট হয়ে যাবে। দেখেন আমাদের এলাকায় একজন ডাক্তার আছে, বড় একজন ডাক্তার, হাজী সাহেবের ছেলে ডাক্তার সাহেব আছে। ওই ডাক্তার সাহেব জানে রুগীরে কিভাবে চিকিৎসা করলে ভালো হবে। কথা বলেন না কেন? জ্বর হয়েছে, তুমি 3 বেলা 3টা ট্যাবলেট খাইবা, 1 সপ্তাহ পর দেখা করবা। 1 সপ্তাহ পরে দেখা করছে, পরে কয় তুমি এখন থেকে 2টা করে ট্যাবলেট খাইবা, 3টা বাপ। তারপরে 1 সপ্তাহ দেখা করবা, আবার একটা বলছে তুমি একটা করে খাইবা, আবার 1 সপ্তাহ পর দেখা করে তুমি সুস্থ, আর ট্যাবলেট খাওয়া লাগবে না। আচ্ছা বলেন তো দেখি, রুগীর যে রোগ এটা ডাক্তার ভালো জানে না আমরা জানি? কথা বলেন না কেন? রুগীর যে রোগ এটা ডাক্তারই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার আল্লাহর নবীকে বারবার নিয়ে আসতেছেন? 50 ওয়াক্ত নামাজ লেখা আছে, কিন্তু আমি আল্লাহ তার হাবিব আমার বন্ধুকে, আরেকটা সুন্দর উদাহরণ হলো দুনিয়ার কোনো প্রেমিক আর প্রেমিকাকে না দেখলে থাকতে পারে না। কথা কন না কা? প্রেমিক তার প্রেমিকাকে না দেখলে থাকতে পারে না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, গোলাপ ফুল, আই লাভ ইউ না দিলে তার জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। কথা কন না কেন? এই প্রেমিক প্রেমিকার ভালোবাসা, তারা চিন্তা করে প্রেমিকরে না দেখলে প্রেমিকার ভালো লাগে না, প্রেমিকারে না দেখলে প্রেমিকের ভালো লাগে না। আর আল্লাহ বারবার তার হাবিবকে তার কাছে ডেকে নিচ্ছেন, কারণ হলো আমার বন্ধু, আমার হাবিব বিশ্ব নবী, তাকে বারবার না দেখলে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। মিয়ানেয়া সে কম আশুক কেরম দিস
मियाने से कम आशुक किरम जीस किरामन कातिबिन रागम खबर निस किरामन कातिबिन रागम खबर निस দুই ধারে দুই ফেরেশতা আছে কিরামান কাতিবিন এই দুইজন ফেরেশতা সব সময় আল্লাহর আমাদের নেক আমল বদ আমল লিখতেছে সব কিছু লিখতেছে কিরামান কাতিবিন রাগম খবর নিস কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে যে একটা সম্পর্ক আশিক আর মাশুকের মধ্যে আল্লাহ আর তার ইমানদার বান্দার মধ্যে যে একটা ভালোবাসা আছে এই ভালোবাসার যে একটা গভীর সম্পর্কতা রয়েছে ভাইজান এই সম্পর্কটা কিরামান কাতিবিনরাও কোনোদিন জানতে পারে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এবং তার বান্দার মধ্যে যে একটা ভালোবাসা মধুর সম্পর্ক এটা দুই ধারে দুই ফেরেশতা তারাও জানে না আল্লাহ বারবার চাচ্ছেন আমার বন্ধু আমার কাছে বারবার আসুক আমার প্রাণের মানুষটা আমার কাছে বারবার আসুক তাকে দেখলে আমার ভালো লাগে বলেন তো দেখি প্রশ্ন থাকে না আল্লাহ দুনিয়াতে যদি নবীকে পাঠাইতো আল্লাহ তার নবীকে দেখতে পাইতো না কথা বল না কেন কিন্তু তারপরও বারবার কাছে ডেকে নিচ্ছেন কারণ মেরাজের ঘটনা থেকে আমরা এটাই উপলব্ধি করলাম আল্লাহ এবং আল্লাহর নবী একবারে এক ধনুক অথবা পুনে এক হাত বিক সামনাসামনি এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মেরাজের রজনীতে দিদারে ধন্য হয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই জায়গার মধ্যে যদি আল্লাহ কমায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইরা আমার তিনি ভালো করেই জানেন যে আমার হাবিবকে আমি বারবার আসা যাওয়া করাবো এর মধ্যে আমার সাথে আমার হাবিবের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে কথা বলেন না কেন এরপরে আরেকটা এখানে উক্তি দিয়েছে সেটা হলো আল্লাহর নবী যদি সশরীরে মেরাজ করতেন এত দীর্ঘ সময়ের মধ্যে মেরাজ করেছেন তাহলে দুনিয়ার কোনো না কোনো মানুষ তো দেখতে পাইতো এখানে উক্তি আছে যদি আল্লাহর নবী সশরীরে মেরাজ করত তাহলে এত দীর্ঘ সময় ধরে মেরাজ করলো তাহলে তো দুনিয়ার কোনো না কোনো মানুষ দেখতে পাইতো কথা বল না কেন এখানে উক্তি দেওয়া আছে এইরকম আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কি পারে না কথা কয় না তৎকালীন প্রেসিডেন্ট চাচা এরশাদ নাম শুনছেন না এরশাদ চাচার জামানার মধ্যে আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হলো ভিডিও কনফারেন্স সর্বদলীয় ধর্ম পণ্ডিতরা ওই কনফারেন্সে উপস্থিত হবে সময় 5 মিনিট কয় মিনিট সময় 5 মিনিট করে সর্বদলীয় হিন্দু তার গীতা পাঠ করবে বাইবেল পাঠ করবে খ্রিস্টান মগ চাকমা ডুমি এক কথা যা কিছু মানুষ আছে সব ধর্মের বড় বড় আলেমদেরকে ডাকছে ওই মজলিসে তাকে 5 মিনিট করে সময় দেওয়া হবে এরপরে বেলের মধ্যে টুংটুঙি আওয়াজ দেওয়া হবে আপনার কথা সংক্ষেপ করে নেমে যাবেন সর্বদলীয় থেকে 5 মিনিট করে সময় তৎকালীন সময় মুসলমানদের পক্ষে 5 মিনিট সময় পালো কারি আব্দুল বাসেত সুবহানাল্লাহ কারণ কারি আব্দুলের বাসেদের ক্যাসেট এখনো কোরআন তেলাওয়াত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে না যারা কোরআন তেলাওয়াত শোনে তারা কইতে পারবো চলে যারা শোনে না তারা কইতে পারবো না যারা সারাক্ষণ মমতাজ আসিফ নার্গিসের গান শোনার জন্য পাগল তারা কি বুঝবো কারি আব্দুল বাসেদের নামও চেনে না কথা বল না একটু আস্তে দেন তার ভালো হবে ওই জন্য লিখে পাঠাইছে বুঝতে পারছেন এই জন্য কারি আব্দুল বাসেদকে মুসলমানের পক্ষে 5 মিনিট সময় দিয়ে ওখানে উপস্থাপন করা হলো হিন্দু ধর্মের লোকেরা তাদের যে আলেম পণ্ডিত সে আসে তাদের ধর্মের বাইবেল যাই হোক কিতাব পড়ে চলে গেছে 5 মিনিট সময় শেষ বেল দিছে লেখা হলো নাম্বার দেওয়া হলো 5 মিনিট নাম্বার দিল কত নাম্বার পেলো নাম্বার দেওয়ার জন্য স্টেজের মধ্যে বড় বড় পণ্ডিতরা বসা নাম্বার দেওয়ার জন্য 5 মিনিট করে সময় তারা এরকম ভাবে নাম্বার দিচ্ছেন বেলের মধ্যে টংটঙ্গি দিল হিন্দু পড়ে চলে গেল খ্রিস্টান আসলো 5 মিনিট সময় শেষ বাইবেল পড়লো এরকম ভাবে বিভিন্ন ধর্মের মানুষরা যখন তাদের ধর্ম বইটা পড়ে চলে গেল সর্বশেষ মুসলমানের পক্ষে কারি আব্দুল বাসেদের ডাক আইছে সাধারণত কারি সাহেব যারা হয় কোরআন তেলাওয়াত করে এগো একটু মোশান বেশি হয় এই টানটুন করতে ফ্যাশন ফুশন করতে 3 মিনিট সময় শেষ মুসলমান কয় সর্বনাশ 5টা মিনিট সময় এই কারি আব্দুল বাসেদ তার মোশান ফাশান করতে 3 মিনিট সময় শেষ হাতে আছে কয় মিনিট 5 মিনিট সময় নিয়ে বেড়া তুই 3 মিনিটে খো খা হো হা ফোসান ফাসান করতে 3 মিনিট শেষ মুসলমানরা এখন মনে মনে প্যান্ডেলের মধ্যে বসে কয় হাই রে আজকে মুসলমানের ইজ্জত শেষ 5 মিনিট সময় নিয়ে বেটারে উঠায় দিছে 3 মিনিট তার মোশান আল্লাহ জিনা টাড়ারু করতে করতে শেষ
2 মিনিটে কি কইব? আজকে বুঝি ইজ্জত নিয়ে আর বাড়িতে যাওয়া যাবে না। কিছু চোর আছে কোথায়, যদি জানে বাঁচতে চাস, অন্য মানুষেরা যেমনি যদি না ধরে তাহলে আস্তে আস্তে করে কাটে বর, কারণ অবস্থা খুব একটা ভালো নয়। এই যে আমাকে গায়ের সোল, এই সোলটা কি ওয়াশ করবে, যে ওয়াশ আস্তে আস্তে না কাটে বর, ভালো লাগছে না, পাশে কসমেটিকের দোকান আছে, একটু ট্যাঙ্কি মারি আসি। কথা বলে না কেন? ওয়াজের মধ্যে এরকম কিছু মানুষ আসে না? নাই দাঁড়ি আমাকে গায়ের সোলই আবার কি ওয়াশ করবে, তুই থতো আর ওয়াজ বহুত শুনছি। পাশে আনা কসমেটিকের দোকান আছে, নতুন নতুন জিলাপি ভাজছে, না খায় আসে। কথা বল না। এই মেয়ে, আপনি বিশ্বাস করবেন না, এখানে যেটা মানুষ তার থেকে ডবল মানুষ ওই জায়গায় যাই দেখে আসেন। ওই জায়গা কি মাহফিল না? এই জায়গায়, ওই জায়গায় কি আসলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথাটা আমি বুঝাতে যাচ্ছিলাম বাজান, কারি আব্দুল বাসেত সাহেব হুজুর 3 মিনিট তার মোশন করতে চলে গেল। এবার কিছু কিছু মুসলমান উঠা ধরছে, চলো যাই, একটু করে বেইজ্জতি হওয়ার আগে থেকে একটু করে উঠে যায়। ভাইজান, কারি আব্দুল বাসেত সাহেব হুজুর 3 মিনিট যখন তার মোশন মারতে চলে গেছে, সর্বোপরি বিসমিল্লাহর একটা টান মারছে। কারি আব্দুল বাসেত সাহেব একটা টান মারছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, একটা বিসমিল্লাহ টান মারছে কারি আব্দুল বাসেত। যেই বেড়ায় টুংটুঙি দিব 5 মিনিট পরে, বাক্কা কালা বোদাইয়ার মতো তাকায় রইছে, টুংটুঙি দেওয়ার সময় পায় নাই। যেই বেড়ায় নম্বর দিব কলম দিয়া, কলম মুখে লইয়া যে তাকায় রইছে, নম্বর তো দিবে দূরের কথা, বিসমিল্লাহর টান শুনে তার মাথা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর টান শুনে সব যারা দর্শক আছে নাম্বার দিবে, 3 মিনিট আগেই শেষ। বিসমিল্লাহর যখন একটা টান মারছে গো, সবাই তাকায় রয়েছে। কারি আব্দুল বাসেত সাহেব বিসমিল্লাহ তেলাওয়াত করলো। কোরআন পড়ার পরে আস্তে আস্তে করে কোরআন থেকে তেলাওয়াত করে বারবার তেলাওয়াত করতেছে। ভাইজান, কোরআন তেলাওয়াত করছে, মুসলমানরা চিন্তা করছে মনে হয় 1-2 মিনিট হয়েছে। কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেছে। কারি আব্দুল বাসেত সাহেব আবার ডেকে ডেকে বলে, সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম যখন টান মারছে, মুসলমানরা ঘড়ির দিকে হাত দিয়ে দেখে মনে হয় 1-2 মিনিট হয়েছে গো। দেখে ঘড়ির দিকে তাকায়, দেখ কয়েক ঘন্টা পার হয়ে গেছে, টের পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কর না মিয়া, সুবহানাল্লাহ। কয়েক ঘন্টা পার হয়ে গেছে, মানুষ টের পায় নাই। নাম্বার দিবে যে দূরের কথা, কলম যে মুখে লইয়া তাকায় রয়েছে কারি আব্দুল বাসেদের দিকে, নাম্বার দিবে দূরের কথা, তার তো হুঁশ নাই। ঘড়ির দিকে তাকায় দেখে দেখ কি অবস্থা, দেখ কি বাপরে বাপ, কয়েক ঘন্টা পার হয়ে গেছে। তারপর মানুষ নাম্বার দিবে দূরের কি কথা, যাক ফার্স্ট ক্লাস, তুমি ফার্স্ট। কারি আব্দুল বাসেত সাহেব মঞ্চ থেকে যখন নামার জন্য রওনা করছে, মঞ্চের মধ্যে আমেরিকার মধ্যে খ্রিস্টান দেশের মধ্যে 40 জনের মতো যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত সাহেব হুজুর কোন দিকে রওনা করছেন গো হুজুর? আপনি কোরআন তেলাওয়াত বারবার কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ কোন হুজুর গো। হিন্দুর বাইবেল তেলাওয়াত আমরা শুনলাম, খ্রিস্টানদের তাদের কিতাবের তেলাওয়াত আমরা শুনলাম, অন্যান্য ধর্মাবলম্বী তাদের কোরআনের, অন্যান্য ধর্মাবলম্বী তাদের পণ্ডিতরা তাদের কিতাবগুলো তেলাওয়াত করলো। হুজুর নির্দিষ্ট সময়ের মধ্যে বেল টংটুঙি দেওয়া হলো, তাকে মঞ্চ থেকে গেট আউট করে দেওয়া হলো। হুজুর কিন্তু আপনি 3টা মিনিট সময়, আপনার মুসানুল্লাযিনা টাটারু করতে করতে 3টা মিনিট সময় শেষ হয়ে গেল। হুজুর গো, আপনার বিসমিল্লাহর টান শুনিয়া হাজরান মজলিসে যারা ছিল গো, কয়েক ঘন্টা পার হয়ে যায়, আমরা কেউ কোনোদিন কল্পনা করতে পারি নাই কয়েক ঘন্টা পার হয়ে গেছে। হুজুর আপনি দাঁড়ান গো। মঞ্চের থেকে নামার আগে আগে আমরা 40 জন যুবক দাঁড়ায় গেলাম, আমরা বুঝে নিলাম আর বিধর্মী থাকবো না। আপনার হাতে হাত দিয়ে বিধর্মী রাষ্ট্রের মধ্যে কালিমা তৈবা পড়ে মুসলমান হয়ে যাব।
মুসলমান ভাইরা রে আমার, বলেন দেখি কোরআনের দাম আছে না নাই? আমি যেই কথাটা বোঝানোর জন্য বলছিলাম ভাইজান আমার, দুনিয়ার একটা মানুষের কোরআন তেলাওয়াত শুনে মানুষ যখন বেহুশ হয়ে যায়, 5টা মিনিট সময়ের কথা শুনিয়া কয়েক ঘন্টা পার হয়ে যায়, টের পায় না। হাজারান মজলিসে যারা উপস্থিত ছিল তারা মনে করছে হয়তো বা কয়েক মিনিট হয়েছে। ভাইজান, দুনিয়ার একটা মানুষের যদি থিওরি এমন হয়, বলেন দেখি ওই মানুষটাকে যে আল্লাহ তৈরি করলো, ওই আল্লাহ কি তার নবীকে মেরাজের রজনীতে সামান্য সময় রাত্রিবেলার কিছু অংশের মধ্যে তার নবীকে সশরীরে প্রথম আসমান পাড়ি দিল, সপ্তম আসমান পাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় পাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় পাড়ি দিয়ে আরশে আজিম, লৌহ কলম, জান্নাত জাহান্নামের নাজ নিয়ামত সবকিছু দেখলো। দেখার পরে আমার আল্লাহ তার নবীকে ওই রাত্রি সামান্য সময় আবার তার নবীকে দুনিয়াতে ফেরত পাঠাইতে পারে না? পারে না? কথা বলেন, কথা বলেন। দুনিয়ার কারি আব্দুল বাসিদের কোরআন তেলাওয়াত শুনে মানুষ যদি বেহুশের মতো কোরআন তেলাওয়াত শুনতে পারে, আর আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিল রে মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। সূরাতুল বনী ইসরাঈল প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা সফর করাইছিলাম রাত্রি কিছু সময়। রাত্রি কিছু সময়ের মধ্যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর চাচাতো বোন উম্মে হানির ঘরের থেকে যখন শোয়া অবস্থায় ছিল, জিবরাইল এবং মিকাইল আসার পরে আল্লাহর নবীকে যেভাবে নিয়ে গেছে ঘরের যেই কড়াটা লাগায় দিয়েছিল, আল্লাহর নবী মেরাজ করে আসছে। আসার পরে যখন আল্লাহর নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে আবার যখন দ্বিতীয়বার ঢুকতেছি, ফজরের আগে আগে যখন ঢুকে যাচ্ছে, তখন সময় দেখে ওই ঘরের যে সিটকানি লাগায় গিয়েছিল, ওই সিটকানিটা এখনো পর্যন্ত ঢুল ঢুল করে নড়ে। মুসলমান ভাইরা রে আমার, মেরাজের ঘটনাটা এমন একটা ঘটনা রে ভাই, যদি কোনো মানুষ এইটাকে বিশ্বাস না করে তার ঈমান থাকবে নাকি? কথা বলে না। যদি কোনো মানুষ বিশ্বাস না করে, মেরাজটা যদি মনে করে ফালতু একটা জিনিস, তাহলে তার ঈমান থাকবে নাকি? না, ঈমান থাকবে না রে ভাইজান আমার। আর ঈমান এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমাদের মুসলমানদের মূল ভিত্তি হলো ঈমান। 1 নাম্বার ভিত্তি হলো ঈমান। ঈমানটা হলো আমরা না দেখে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহ দেখছি? রাসূলক দেখছি? মরার পরে কবরের মধ্যে যে আযাব গজব হবে কেউ কোনোদিন দেখছে নাকি? বিশ্বাস করি না? করি না? কেন বিশ্বাস করি? কেন বিশ্বাস করি? এটা হলো আমাদের ঈমান। এটা হলো আমাদের ঈমান। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো, মুসলমানরা অদেখা জিনিসকে বিশ্বাস করবে আর কাফেররা না দেখে বিশ্বাস করবে না। কথা বলেন না কেন? মুসলমানরা না দেখে বিশ্বাস করবে আর কাফেররা না দেখলে তারা বিশ্বাস করবে না। মুসলমান ভাইরা আমার, আমরা যে না দেখে বিশ্বাস করি, অনেক ক্ষেত্রে আমরা না দেখা জিনিস বিশ্বাস করি। যেমনি ভাবে ধরেন, আমরা যে আমাদের মা বাবা বৈধ সন্তান, আমরা কি কেউ দেখছি? কথা বলেন। আমাদের বাবার বৈধ সন্তান আমরা কি কেউ দেখছি? কথা কয় না কেন? আপনি বৈধ না অবৈধ সন্তান আপনি তো দেখেন নাই, তারপরে কেন বিশ্বাস করেন? কয় হুজুর মায়ে কইছে, দাদি কইছে, নানি কইছে, পার্শ্ব প্রতিবেশী বন্ধু বান্ধব তারা কইছে, তাদের কথা বিশ্বাস করে মনে করছে এইটা আমার আব্বু, এইটা আমার আব্বু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সামান্য দুনিয়ার তোমার মার কথা যদি তোমার বিশ্বাস হইতে পারে, দুনিয়ার একজন নারী তোমার দাদি নানির কথা যদি বিশ্বাস হইতে পারে, আর যদি তোমার গ্রাম প্রতিবেশী মহিলাদের কথার কথা বিশ্বাস করে তোমার বাবা হলো বৈধ, তোমার বাবার বৈধ সন্তান, এটা বিশ্বাস করতে পারো, বা বলেন তো দেখি, আখিরি জামানার পয়গম্বরের কথা বিশ্বাস করা যাবে না? যাবে না? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবীর কথা 100তে 100 সত্য, এর মধ্যে কোনো মিথ্যা কথা নাই। মুসলমান ভাইরা রে আমার, কেন আমি আপনাদেরকে এই কথাটা বললাম? আমার আলোচ্য বিষয় হলো দুনিয়াতে আমরা কেন আসলাম, কোন কারণে আল্লাহ আমাদেরকে পাঠালো। কিন্তু যেহেতু এই কাগজটা আমি আপনাদের কাছেই বিচার দিলাম রে ভাইজান আমার, ইহুদি খ্রিস্টান তারা কোনোদিন মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। বাস্তব পক্ষে ওই ইহুদি খ্রিস্টানদেরই এটা একটা চাল।
কথা বলেন নাকি? ইহুদি খ্রিস্টানদের একটা চাল যে আল্লাহর নবী সশরীরে মেরাজ করেন নাই, সশরীরে আল্লাহর দিদারে ধন্য হয় নাই, স্বপ্নে যোগে। আরে স্বপ্নে যোগে যে কতবার আল্লাহর সাথে দিদার হয়েছে, শুধুমাত্র আল্লাহর নবী যে স্বপ্নে যুগে দিদার করে মেরাজ করতে এমন না, আমরা উম্মতরাও তো আল্লাহর সাথে মেরাজ করি। সুবহানাল্লাহ কোন না কেন? আমরা উম্মতরা আল্লাহর সাথে প্রতিদিন 5 বার আল্লাহর সাথে আমাদের মেরাজ হয়। কথা কয় না কেন? আল্লাহর নবী as-সালাতু মিরাজুল মুমিনিন, ইমানদারদের জন্য নামাজ হলো আল্লাহর সাথে একটা মেরাজ, আল্লাহর সাথে কথোপকথন হয়। ভাইজান কেমন করে আল্লাহর সাথে কথা হয় রে ভাইজান আমার? আমরা যখন সূরা ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? আল্লাহর যখন প্রশংসা করলাম, আমরা যখন কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে মাশাআল্লাহ মারহাবা, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ কোন? বান্দার সাথে আল্লাহর যখন কথোপকথন হয়, আল্লাহর নবী বলে এইটাই হলো ইমানদারদের জন্য আল্লাহর সাথে একটা মেরাজ। সুবহানাল্লাহ কোন? আর এই নামাজ কেমন করে আল্লাহর সাথে একটা মেরাজ হয় রে ভাইজান আমার? বাস্তব রেগুলার একটা প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। মুসলমান ভাইরা রে আমার, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব পালন তৎকালীন সময়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খলিফা হবে সেই নামাজ পড়াবে, মসজিদের নামাজ পড়াবে, তার দায়িত্ব হলো নামাজ পড়ানো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এক সময় হযরত ওমর, উসমান, আলী বড় বড় সাহাবায়ে কেরাম সকলেই নামাজের জন্য কাতার হয়ে দাঁড়িয়ে আছে, বুইরা বেটা আবু বকর ইমাম সাহেব এখনো আসে না। ব্যাপার কি? ইমাম সাহেব এখনো আসে না। সময় পার হয়ে গেল 1:30টার সময় জোহরের নামাজ, 1:30টা পার হয়ে গেল, ইমাম সাহেব আর আসে না। ব্যাপার কি? হুজুর আসে না কেন? ইমাম সাহেব বুড়া মানুষ। হযরত ওমর কয় একজন দেখো তো আসতে কোনো সমস্যা হইলো কিনা। বাড়ির বাইরের দিকে চুপিতে দেখে না, আসার কোনো নামগন্ধ নেই। সব সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেল। কি ব্যাপার? ইমাম সাহেব এখনো নামাজ শুরু করে না, নামাজের জন্য এখনো আসে না ইমাম সাহেব, ব্যাপার কি? এখনো আসতেছে না, ব্যাপার কি? হঠাৎ করে অনেকক্ষণ পর দেখা গেল হযরত আবু বকর লাঠি ভর করে বুড়া মানুষ আস্তে 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 আসতেছে। হযরত ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবায়ে কেরাম সকলেই হযরত আবু বকরকে দেখা মাত্র খুশিতে তারা আনন্দ আত্মহারা হয়ে গেছে। আর আমাকে মসজিদের ইমাম সাহেব যে 5 মিনিট পর আসে, কথা কয় না কয়? ইমাম সাহেবের চাকরি থাকবো? হ্যাঁ, চাকরি থাকবো। আগেই মসজিদের সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি জেলা আছে, কই পাগলা ইমাম সাহেবের মেন্টালের সরা, এর চাকরি আউট। কথা কয় না কেন? হযরত আবু বকর কয়েক মিনিট দেরি করেছে, নামাজের সময় ওমর হয়ে গেছে। উমর, উসমান, আলী তিনজনে বড় খুশি। আবু বকরকে দেখার পর ইমাম সাহেব যে আসতেছেন এইটা দেখতে পাইয়া তাদের চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল হয়ে গেছে। আর আমাদের সমাজের ব্যবস্থা হলে ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব 1-2 মিনিট পরে যদি খালি আজান দেয়, ইমাম সাহেব মুয়াজ্জিম খালি দৌড়ার উপরে থাকে। হযরত আবু বকর যখন আসছে, আসার পরে মুয়াজ্জিম সাহেব একামত দিয়ে দিল। আবু বকর সিদ্দিক এখন কি করবে? তাকবীর মারবে। কিন্তু আবু বকর আর তাকবীর মারার জন্য হাত উঠায় না। কিরে সর্বনাশ, আসলো দেরি করে আবার তাকবীরও মারে না, ব্যাপার কি? খাড়া হয়ে আছে। সব মানুষ হতবাক হয়ে তাকায় আছে, কি ব্যাপার? আবু বকর তাকবীর মারে না, ব্যাপারটা কি? হযরত ওমর তখন একটু মাথাটা উঠায় দেখে আবু বকর তাকবীর তো মারবে দূরের কথা, কানতে কানতে দুচোখ ভরে গাল ভেয়ে দাড়ি ভিজে পানিতে পড়তেছে। এবার হযরত ওমর এই জিনিসটা ফলো করছে, কি ব্যাপার, আপনি কেন কাঁদতেছেন? মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর কোন কারণে আমি নামাজের দাঁড়াইছি গো ওমর, নামাজের দাঁড়াইছি কিন্তু আমি তাকবীর মারতে পারি না। ভাই ওমর, খোদার কসম করে বলি ওমর, আমি যেই নামাজের দাঁড়াইছি একবার তাকবীর মারবো, তাকবীর মারার সময় নামাজের নিচের দিকে যখন আমার নজর গেছে, ওই আল্লাহর কসম করে বলি ভাই ওমর, ওই নামাজের মধ্যে আমার হাবিব আখির জামানার পয়গম্বরের চেহারাটা আমার উপরে ভেসে উঠেছে। আল্লাহর নবীর চেহারাটা
আমার সামনে যখন বেঁচে উঠেছে আল্লাহর নবী আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছে, এই বিয়োগ ব্যথায় বিরহ ব্যথায় আমি তাকবীর মারতে পারি না, বারবার শুধুমাত্র তাকবীর মারার জন্য চেষ্টা করি, কিন্তু চোখের পানি আমার সামলাইতে পারি না। আজ কেনে গো মাতন জাড়ি সোনার মদিনায় আমার প্রিয় নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো মাতন জাড়ি, আজ কেনে গো মাতন জাড়ি तमाम দুনিয়ায় আমার প্রিয় নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার প্রিয় নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। আল্লাহু আকবার। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায় আমার প্রিয় নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন না ভাই, আমার প্রিয় নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো মাতন জারি, বলেন আজ কেনে গো মাতন জারি तमाम দুনিয়ায় আমার প্রিয় নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার প্রিয় নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। মারহাবা কম মুসলমান ভাইরা আমার। হযরত আবু বকর ওমরকে বলে, ভাই ওমর আমার দ্বারা কোনোদিন নামাজ পড়া এখন বর্তমান পরিস্থিতি যেই পরিস্থিতি হয়ে গেছে, ওমর গো এই পরিস্থিতির মধ্যে আমার পক্ষে নামাজ পড়া সম্ভব নয়। ভাই ওমর তোমাকে অনুরোধ করি আজকে তুমি নামাজটা পড়ায় দাও। নামাজ জানতে যখন হযরত ওমর নামাজ ইমামতি করলো, মুসলমান ভাইরারে আমার, হযরত ওমর নামাজের ইমামতি করার পরে যখন সালাম ফিরাই যার যার বাড়ির দিকে সাহাবায়ে কেরাম রওনা করছে। ভাইজান গভীর মনোযোগ দিয়ে কান লাগাবেন রে ভাইজান আমার, পর্দার অন্তরাল অবস্থানরত মা গো, কেন আজকে আপনি নামাজিওয়ালা হবেন না গো মা? দেখেন দেখি আল্লাহর নবীর সাহাবীদের করুন এই কাহিনী শুনে আজকের জীবন আপনার পরিবর্তন হয় কিনা। মুসলমান ভাইরা, হযরত ওমর ইমামতি করার পরে যার যার মতো সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে রওনা করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গন্তব্যের দিকে রওনা করছে, ওসমান তার গন্তব্যের বাড়ির দিকে রওনা করছে, শেরে খুদা হযরত আলী তার বাড়ির দিকে রওনা করছে, হযরত আবু বকর বুইরা মানুষ লাঠিটা ভর করে তার বাড়ির দিকে রওনা করছে। ভাইজান হযরত আবু বকর তার বাড়ির মধ্যে এখনো ঢোকে নাই রে ভাইজান আমার। বাড়িতে ঢুকবে ঢুকবে ভাব হঠাৎ করে আল্লাহ একজন সাহাবী নয়, একজন বুজুর্গ আল্লাহর নবীকে দেখে নাই, একজন তৎকালীন যুগে তাবিন অর্থাৎ সাহাবাইকের যারা দেখছে তাদেরকে বলে তাবিন। ছোট্ট একটা 8, 9, 10 বছরের একটা বালক পিছন দিক থেকে আসে, হযরত আবু বকর হাতটা টেনে ধরছে। হযরত আবু বকরের ডান হাতটা যখন টানে ধরছে ভাইজান আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে, কে গো তুমি? 8, 9, 10 বছরের একটা বালক, স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, আমি মদিনার রাষ্ট্রপতি, আমার হাতটা তুমি টেনে ধরছো। ভাইজান আমার, এটা হলো ইসলামের শিক্ষা। যারা স্ট্যান্ডিং প্রেসিডেন্ট হবে, বড় বড় নেতার কিসিমের যারা হবে, তাদের কাছে যাওয়ার জন্য কোনো সিকিউরিটি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর নিজের বাড়ির দিকে যখন রওনা করছে, ঘরের দিকে যখন ঢুকবে, হঠাৎ করে পিছন দিক থেকে এক বালক হাত ধরছে। হযরত আবু বকর ডেকে বলে, কে গো তুমি? আমার হাতটা তুমি কেন টেনে ধরলা? এবার ওই যুবক বলে, হুজুর ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি বড় বিপদে পড়িরা আমার বাবার জন্য আপনার কাছে আসছি গো হুজুর। হুজুর আমার বাবার মুমূর্ষু অবস্থায়, মৃত্যু শায়িত অবস্থায় আছে হুজুর।
হুজুর আমি আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি যদি কোন নবীর সাহাবী মমস্য ব্যক্তির বাড়িতে যায়, মমস্য ব্যক্তির পাশে যায়, ওই সাহাবীর ওসিলায় আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কালেমা নসিব করায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি বাপ পাগল একটা সন্তান হুজুর, হুজুর গো আমার বাপের অন্তিম মুহূর্ত চলে, হুজুর আপনি একটু আমার সাথে রওনা করেন। স্ট্যান্ডিং প্রেসিডেন্ট তাকে বলে হুজুর আমার সঙ্গে একটু রওনা করেন। এবার আবু বকর বলে বাবা আমি যদি যাই তাহলে তোমার কি প্রবলেম সলভ হবে নাকি? এবার ওই যুবক বলে হুজুর অবশ্যই অবশ্যই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে হুজুর, আপনি একটু আমার সাথে আমার বাড়ির দিকে রওনা করেন। ভাইজান আমার বলেন তো দেখি, বাপ পাগল সন্তান, ওই সন্তানের দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা কন। মা বাবার অবাধ্য সন্তান, বাবার কথা শোনে না, মার কথা শোনে না, এমন আল্লাহর জমিনে এমন সন্তানের অভাব নাই যারা নিজের বাবার হাতে হাত উঠায়। কথা বলেন ঠিক কিনা? নিজের মাকে নিজের হাত দ্বারা পিটায়, এমন সন্তানের অভাব নাই। ভাইজান কোন কবি বলে খেদমতে মা দর পে দর কুন সব হোসাম তাকে বাসি দরদু আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার। যুবক ভাইরা রে আমার, আমি আপনাদেরকে হাতে ধরি পায়ে পড়ি রে, ব্যবসায়িক ভাইরা দাদারা ভাইরা আমার, আপনি অনেক কিছু বড় হবেন, আপনি মার থেকে দোয়া নেন, বাবার থেকে দোয়া নেন, আপনার কপাল খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহর নবী নিজেই বলে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, মা বাবা যেই সন্তানের উপর খুশি থাকি আল্লাহর আযমের মালিক আল্লাহ তার উপরে খুশি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, মা বাবার সঙ্গে কখনো দুর্ব্যবহার করব না। ভাইজান ওই ছোট্ট ছেলে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে হুজুর আমার বাবার অন্তিম মুহূর্ত চলে, আপনি একটু আমার বাড়িতে রওনা করেন। মুসলমান ভাইরা রে আমার, ঘটনা অনেক লম্বা, আমি সেই দিকে আমি যাব না, আসলে বুঝাইতে চাচ্ছিলাম যে এই কথাটা। মুসলমান ভাইরা বড় দায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে নিয়ে ওই যুবক সন্তানটা যখন তার বাড়ির কিনারে কিনারে গেছে ভাব, বাড়িতে এখন ঢোকে নাই, বাড়ির কাছে কাছে যখনই গেছে হঠাৎ করে বাড়ির ভিতর থেকে সুরিলা কণ্ঠে, মেয়েলি কণ্ঠে, ছোট নাবালেক মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্নার আওয়াজ যখন ঘরের ভিতর থেকে ভেসে আসলো, ওই যুবক সন্তান একটা দৌড় মাইরা দরজার মধ্যে যায়, দেখে আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। আবু বকরকে নিয়ে আসছে, এখনো আসে না, ইন্তেকাল করে চলে গেছে। ওই সন্তান বাবার লাশটা জড়ায় ধরে কান্দে আর ডেকে ডেকে বলে বাবা তুমি আমাকে কোথায় রেখে গেলে গো বাবা? ও বাবা তোমার মতো আপন বন্ধু পৃথিবীর জমিনে আর একটাও পাবো না। কথা বলেন ঠিক কিনা? মার মতো আপন কি কাউকে পাবেন নাকি? কথা বলেন, কথা বলেন। বইয়ের স্বার্থ আছে কতক্ষণ, আপনি যতদিন জীবিত আছেন। আজকে যখন রোড অ্যাক্সিডেন্টে করে মারা যান, বউ 7 দিন 14 দিন পর আরেকটা বেড়ার সাথে যাবো। কথা কয় না কেন? শাশুড়ির স্বার্থ, খালার স্বার্থ, চাচির স্বার্থ, যা কিছু স্বার্থ আছে সবগুলা দুনিয়ার জন্য পাগল, কিন্তু একটা মানুষ শুধুমাত্র সন্তানের সুখ শান্তির জন্য পাগল। মানুষটার নাম কি? কথা কন, কথা কন। মায়ের সাথে আর কারো তুলনা দেওয়া যায় না, মা পৃথিবীর একটি মানিক দ্বিতীয়টি হয় না। ঠিক কিনা? মায়ের সাথে আর কারো তুলনা দেওয়া যায় না, মা পৃথিবীর একটি মানিক দ্বিতীয়টি হয় না, মা পৃথিবীর একটি মানিক দ্বিতীয়টি হয় না। চাচি ফুপু মামি কালা আরো যত আপনজন কেউ নয় রে আমার মায়েরই মতন। ঠিক না? চাচি ফুপু মামি খালা আরো যত আপনজন কেউ নয়
কেউ নয় রে আমার মায়েরই মতন। ইতিহাসের পাতা খুলে চোখ বুলিয়ে দেখো না, মা পৃথিবীর একটি মানিক দ্বিতীয়টি হয় না। মা পৃথিবীর একটি মানিক দ্বিতীয়টি হয় না। কথা বলেন ঠিক কি না? যুবক সন্তান ঘরের মধ্যে গেছে, যাওয়ার আগে ঘরের ভিতর থেকে তার মা কান্দে, ছোট বোন কান্দে। যুবক সন্তান যায়, কয় বাবা তুমি আমার সাইডে রেখে গেলা, তাহলে তোমার নবী একজন নবীর সাহাবীকে আনছি, আল্লাহ তোমার কপালে মনে হয় ভালো লেখে রাখে নাই। আবু বকর ভিতর বাহির থেকে বলে, বোন রে, যদিও আমি আবু বকর নিজে আসছি, তোমার স্বামীর জানাজা আমি নিজে পড়াবো। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলে, আমার কোন সাহাবী যদি দুনিয়ার কোন মানুষের জানাজা পড়ায়, তাহলে ওই ব্যক্তির কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। না আল্লাহর নবীর কোন সাহাবী যদি দুনিয়ার কোন মানুষের জানাজা পড়ায়, মানুষ বলতে ইমানদার, বেঈমান না, আবার ইমানদারদের জানাজা পড়ায়, তাদের গুনাহ যদিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তার কবর আযাব মাফ করে দেয়। এখন চিন্তা করতে হবে, আমার জানাজার মধ্যে কত আলেম হলো, কত মুফতি সাহেব হলো, হাফেজ সাহেব হলো, তাহলে আমার কপাল ভালো। জানাজার মধ্যে 500 জন দাঁড়াইছে, 499 জন সবগুলো দাড়ি কাটা, একটা খালি ইমাম সাহেব নিজের দাড়ি আলা। এমন জানাজা। আবার জানাজা পড়ায় যার অজু নাই, অজু ছাড়াও জানাজা পড়ায়। হিন্দুরাও জানাজা পড়ায়, নাস্তিক মুরতাদ ব্লগার যারা মারা গেছে তাদের জানাজা হয়েছে যারা অজু ছাড়া, হিন্দু খ্রিস্টান মহিলা নারী পুরুষ সব একসাথে মিলে জানাজা হয়েছে। কথা বল না কেন? বাংলার জমিনে এমন ইতিহাস আছে। এই জন্য আল্লাহর নবী বলে, যদি কোনো আমার সাহাবী কোন মুসলমান ইমানদারের জানাজায় ইমামতি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দেয়। বন্ধে, তোমার স্বামীকে ঘর থেকে বের করে দাও, আমি আবু বকর যেহেতু আসছি, আজকে তোমার স্বামীর জানাজা পড়ায়া এরপর আমি যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জানাজায় উপস্থিত হয়ে গেছে। জানাজায় উপস্থিত হযরত আবু বকর ইমাম সাহেব। এখন বর্তমান সমাজে, আমাদের সমাজে বিশেষ করে জানাজাটা নিয়ে বড় একটা রাজনীতি খেলা খেলে। কেমন রাজনীতি খেলা বুঝালে বুঝবেন। জানাজাটা সামনে নিয়ে অমুক মন্ত্রী, অমুক এমপি, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান তারা 5 মিনিট করে বয়ান দেয়। কথা বলে না? জানাজার সামনে নিয়ে জানাজার নিয়ম কানুন কে বলবে? ওলামায়ে কেরাম, হুজুররা। কিন্তু জানাজা মুর্দারটার সামনে নিয়ে বড় বড় নেতা, বড় বড় এরা বক্তৃতা দেয়। যেই বক্তৃতা মনে করেন শুধুমাত্র দুনিয়ার কাজে, জানাজা কেমনে পড়াবো, জানাজা ছানাটাও শিখাইতে পারবো না, তাকবীর কেমনে মারবে তাও পারে না, কিন্তু এটা নিয়ে বড় একটা রাজনীতি খেলা খেলে। কথা কন না কেন? কিছুদিন আগে বনানীতে আগুন লাগছে। আগুন লাগার পরে ছোট্ট একটা বালক নাইম ভাইরাল হয়ে গেল ফেসবুকের মধ্যে। যেই ফায়ার সার্ভিসের কর্মীরা পানি নিবাইতেছে, ওই ফায়ার সার্ভিসের নলের মধ্যে একটা ফুটা কতগুলা কাগজ নিয়ে ওই পিচ্চি ছেলে নাইম সেটারে নিয়ে পাইপের মধ্যে চাপ দিয়ে বসে আছে। সাংবাদিকরা এটা ফেসবুকে ছাড়ে দিছে, দেওয়ার পর ভাইরাল হয়ে গেছে, রাতারাতি বাংলাদেশের হিরো হয়ে গেছে। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি এই কাজটা কেন করলা? বলে, ভাই কিছুদিন আগে আমাদের বস্তিতে আগুন লাগে, আমাকে ঘর বাড়ি সব পুড়ে গেছে। এই জন্য আগুন লাগার যে কি কষ্ট আমি বুঝি, এই জন্য যাতে করে আমি পাইপটার মধ্যে পানির স্পিড না কমে, এই জন্য আমি পাইপটার কাগজ দিয়ে পেঁচায় ধরছি, যাতে করে পানিটার স্পিড না কমে, ওই স্পিড যেন ওই জায়গা বেশি হয় আর তাড়াতাড়ি আগুনটা যেন নিভে যায়। এমন একটা দায়িত্ব। এখন এই নাইম ছেলেটা এই মহতি কাজ দেখা যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের একজন ভাই আছে, নাম তার সঠিক শোনা হয়তো হযরত উমর মনে হয়, সম্ভবত উমর মনে হয়। উনি ঘোষণা দিল $500 এই ছেলেটাকে পুরস্কার দিবে। $5,000 $5,000 পুরস্কার দিবে সন্তানটাকে। যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা ফেসবুকের মধ্যে সরাসরি। এখন সাংবাদিকরা ওই সন্তানটা পায়ে বসছে, পায়ে একজন উপস্থাপক তারে পায়ে বসছে, বলে, বাবা বলো তো তুমি যে $5,000 যে তোমারে পাইবা, এখনো পায় নাই, পাইবা ঘোষণা হয়েছে, এর আগেই শুরু হয়ে গেছে। কইতেছে তুমি যে $5,000 পাইবা, এটা কি করবা? ওই সন্তানকে আমি এতিমখানা দান করে দিই। কারে দান করবো? এতিমখানা দান করুন। বেটা তোর নিজের থাকার ঘর নাই, থাকস বস্তিতে। $5,000 মানে বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ টাকা। না না, অত না। হ্যাঁ, $1,000 সমান এই 80-82 হাজার।
যাই হোক 2-2.5 লাখের নিচে তো হবে না। 1-2 লাখ টাকা সে পাইলো, পাওয়ার পর এখনো পায় নাই। পায়ে সাংবাদিকরা প্রশ্ন করলো তুমি এটা কি করবা? কই এতিমখানায় দিমু। আবার সাংবাদিক প্রশ্ন করলো কেন তুমি এতিমখানা দিবা? বলে কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিল, নাম তার খালেদা জিয়া, সে এতিমদের টাকা মারে খাইছে, এই জন্য আমি এতিমখানা দান করে দিলাম। এই মিয়া, এই মধ্যে রাজনীতি শুরু হয়েছে না হয় নাই? কথা কন না কেন? সন্তানটা টাকা কোনো পাই নাই, এটারে নিয়ে একটা রাজনীতির একটা গুটি খেলাইতেছে। আল্লাহর কি লীলা খেলা যে $5000 দিব পুরস্কার। ওই বলছে ধন্যবাদ, সাবাস বাংলাদেশবাসী, তোমাদেরকে ধন্যবাদ দিলাম, তোমাদেরকে সাবাস দিলাম। আমি এখনো টাকা দেই নাই, শুধুমাত্র ঘোষণা করেছি। এর মধ্যেই ছোট্ট একটা সন্তানকে রাজনৈতিক মার পেছে তোমরা খেলান শুরু করে দিয়েছ, ফুটবলের মতো খেলাটা শুরু করে দিয়েছ। আমি এই জবান দ্বারা ঘোষণা করলাম $5000 আর দিম না। কথা কন না, আর দিম না, শেষ। কেন দিব না? কয় এই সন্তানটার নিয়ে তোমরা ডাবার গুটি চালাইতেছ। উই কয় উই খারাপ, উই কয় উই খারাপ, সব এসে সবাই খারাপ। ভালো কে? কথা কন না কেন? বিএনপি যখন ক্ষমতা আসে আওয়ামী লীগের সব খারাপ, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে বিএনপির সব খারাপ, জামাত ক্ষমতা আসলে অমুক জাসদ মাসদ সব খারাপ। আরে সব খারাপ তো ভালো কেটা? কথা কন না কেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 45-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কন না কেন? স্বাধীনতার বয়স পেরিয়ে 45-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাই নেতাই গুতাগুতি, জনগণের কর্ম শেষ। কথা কন? বিএনপির নেতা আছে আওয়ামী লীগের ঘুতায়, আওয়ামী লীগের নেতা আছে বিএনপির ঘুমায়। ওরা ঘুতাগুতি করতে করতে সারের দাম বাড়ায় দেয়, ডিজেলের দাম বাড়ায় দেয়, চাউলের দাম বাড়ায় দেয়। আমরা পাবলিকরা মাঝখানে পড়ছি মানকাছি পাই। কথা কন না কেন? চিন্তা করে দেখেন, হেরা গুতাগুতি করে মাঝখানতে মানকাছি পাই, আমরা পাবলিকরা পড়ি। কথা কন না কেন? কথা কি সত্য না মিথ্যা? কথা কয় না কেন? আরে নেতাই নেতাই গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের যেই সমস্ত নেতারা হবে, আমি তাদের কাছে অনুরোধ করে বলবো, বিশেষ করে আমরা যাদেরকে মনোনীত করব তারা যেন মানবদরদী, গরিবদের সেবা করনেওয়ালা এমন ব্যক্তি হয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম লোক আমাদের সমাজে বারবার দরকার, বারবার দরকার। যেই লোকটার দ্বারা সমাজের উন্নয়ন হবে, যেই লোকটার দ্বারা বৃদ্ধাশ্রমের উন্নয়ন হবে, যেই লোকটার দ্বারা এতিমখানার উন্নয়ন হবে, এইরকম লোক আমাদের বারবার দরকার। কথা কন না কেন? আর যেইরা নেতারা নিজের আখের গোছায়, জনগণের খাওয়া নেয়, ওই সমস্ত নেতা আমাকে দরকার নাই। কথা কন না কেন? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আমল করার সকলকে তৌফিক দান করুন, আমিন। রাগ করতেছেন আপনারা? কথা কন না, রাগ করতেছেন? রাজনৈতিক আলোচনা, কথা কয় না কে? এটা কোনো রাজনৈতিক আলোচনা না, আসলে বাস্তব যেটা সেটাই বললাম। এটা কি বাস্তব না বাস্তব? আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপিরা হরতাল দেয়, বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগরা হরতাল দেয়, মাঝখান দিয়ে মরে কারা? পাবলিকরা। কথা কয় না কে? হরতাল দিয়ে দেশের ক্ষতি করলো, কিন্তু এর খেসারত দিতে হয় আমরা পাবলিকরা। অনেক পাবলিক আছে রুজি রোজগার না করলে তার কপালে ভাত জুটবো না। তুমি যে হরতাল দিলা, বিরোধী দলকে ঠেকানোর জন্য হরতাল দিলা, এর ক্ষতিটা তো পড়বে পাবলিকের উপরে, বিরোধী সরকারের উপর তো পড়বে না। সরকারের তো কোনো ঠেকা নাই, তুমি হরতালটাও দেও, দরকার নাই তো আমার কোনো। সরকারের তো পেটের ভাতের জন্য অভাব নাই। কথা কয় না কেন? বড় বড় নেতা আমলা যারা আছে তাদের অভাব নাই, কিন্তু আমার মতো দিনমজুর রিক্সাওয়ালা তার অভাব। কথা কয় না কেন? এই জন্য আমাদের আগে দরকার ইসলামী শাসন, এমন একজন নেতা, এমন একজন মাতবর যে গরিব দুঃখীদের মজা বোঝে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি ভাইজান। আল্লাহ নিজে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ভাইজান,
কেন আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলো রে ভাইজান আমার? কোন কারণে আজকে আমরা দুনিয়ার জমিনে আসলাম? আল্লাহ রব্বুল আলামিন 29 পারার মধ্যে সূরা মুলুকের একটা সূরা আছে, যেই সূরা মুলুক সম্পর্কে আল্লাহর নবী বলে, যদি কোনো ঈমানদার প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে আগে সূরাতুল মুলুক নামক এই সূরাটা একবার তেলাওয়াত করে, আমি রাসূল ঘোষণা করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলুক আমল করার বদৌলতে তার কবর আযাব মাফ করে দিবে। সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দেন, পৃথিবীর মানুষ আমি কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত এবং জীবিত অর্থাৎ মানুষকে আমি সৃষ্টি করছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ একটা জিনিস পরীক্ষা করার জন্য মানুষদেরকে সৃষ্টি করছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের মধ্যে কে আসো ভালো কাজ করবা, নেক কাজ করবা, আমি আল্লাহর হুকুম মানবা, আমার রাসূলের হুকুম অনুযায়ী জীবন সিটিং ফিটিং করে নিবা। ভাইজান, একটা মাত্র পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, মানুষ এবং জিন মানব দানবকে আমি সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ভাইজান, এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে, বোন রে, তোমার স্বামীকে বের করে দাও, আমরা জানাজা পড়াবো। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানাজাটা সামনে নিয়েছি। জানাজাটা সামনে নিয়ে সব মানুষগুলা যখন জানাজার পিছনে দাঁড়ায় গেছে, খলিফাতুল মুসলিমিন, তৎকালীন সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর জানাজার সামনে নিয়ে তাকবীর মারার জন্য যখন হাত উঠাইছে, হঠাৎ করে আল্লাহর কি লীলা খেলা, যেই খাটিয়ার মধ্যে মুর্দার ছিল ওই মুর্দার কাপড়ের ভিতরে কেমন জানি একটা হলফল করে নড়ে উঠছে। এবার মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর তাকবীর আর মারে নাই। তাকবীর না মারিয়া আবু বকর মনে করতেছে মনে হয় মানুষটা মারা যায় নাই, এখনো জীবিত আছে। ভাইজান, হযরত আবু বকর তো ওই স্বামীর তার স্ত্রীকে ডাকছে, বল তুমি আমার সাথে কোনো মস্কারি করবা না, ঠাট্টা করবা না, তুমি কসম করে বলো দেখি তোমার স্বামী মারা গেছে নাকি। স্বামী স্ত্রী পর্দা রক্ষা গেল, হুজুর আল্লাহর কসম করে বলি আমার স্বামী মারা গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আবার দ্বিতীয়বার যখন জানাজাটা সামনে না আবার তাকবীর মারবে, হঠাৎ করে জানাজার ওই মুর্দারের কবরের ভিতরে আবার কেমন যেন একটু করে লাড়া উঠছে। আবার আবু বকর সিদ্দিক ডেকে বলে, বন্দে মুর্দার নিয়ে কখনো কোনোদিন ঠাট্টা করবি না। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, তোমরা এখন বর্তমান সময় টিকটক বানায়, যুবকরা আছে না নাই? টিকটক, ফেসবুকে দেখবেন, ইউটিউবে টিকটক বিভিন্ন ঠাট্টা রসিকতার একটা করে বানায় টিকটক। মুসলমান ভাইরা, জীবনে কোনোদিন জানাজা সামনে নিয়ে কখনো টিকটক করবি না। যদি তুই জানাজা নিয়ে অভিনয় করস, আল্লাহ চিরস্থায়ী একবারে ঘুমানোর ব্যবস্থা করে দিবে। কথা বলেন না কেন? আবু বকর বলে, বোন তুমি সত্যি করে বলো তো, আমার তো মনে বলে তোমার স্বামী মারা যায় নাই। তোমার স্বামীর ভিতরে কাপড় দিয়ে ঢাকা, কাপড়ের ভিতরে কেমন জানি নড়তেছে, আমার তো মন সাই দেয় না মারা যায় না। এবার মেয়েটা বলে, কসম আল্লাহ, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম করে বলে আমিরুল মুমিনিন আমার স্বামী মারা গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার যখন তাকবীর মারার জন্য আবার হাত উঠাইছে, মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা দাদারা লক্ষ্য করে শুনবেন রে ভাইজান আমার, কোন দিকে মন দিবেন না রে ভাইজান আমার। কেন আজকে আপনি নামাজি হবেন না? দেখেন করুন ইতিহাস, কেমন করে লোকটাকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়া হচ্ছে। ভাইজান, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তৃতীয়বার যখন আবার তাকবীর মারার জন্য হাতটা উঠাইছি, আল্লাহর কি লীলা খেলা গো। দেখে ওই জানাজার কাপড়টা সাদা, কেমন জানি বুকের মধ্যে রক্ত ভেসে উঠছে, লাল হয়ে গেছে। হযরত আবু বকর এইবার বুঝতে পারছে কাহিনীটা কি হয়ে গেছে। ওই জানাজার মানুষটার কাপড়ের মধ্যে কেমন জানি লাল হয়ে গেছে। আবার তাকবীর ছেড়ে দেয়, চতুর্থবার আবার তাকবীর মারার জন্য যখন রওনা করছে গো, আবার দেখা যায় মুর্দারের বুকের মধ্যে কেমন জানি রক্তের দাগ ভেসে উঠছে। হযরত আবু বকর এবার ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ
এই কোন মুসিবতে আমারে ফেলাইলা গো আল্লাহ, আমার মন সাক্ষী দেয় গো, না জানি এই লোকটার কোন তুমি আযাব দিচ্ছ রে আল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন নাকি এইরকম ভাবে তাকবীর মারবে, তাকবীর মারার জন্য আবার হাত উঠাইছে, আবার দেখে মুখের দিক থেকে কেমন জানি রক্ত ভেসে উঠছে কাপড়ের দিকে। এবার আবু বকরের মেজাজ একবারে করা হয়ে গেছে। আবু বকর বলেন, উপস্থিত জানাজার মধ্যে আসনি কেউ, আসনি কোনো আল্লাহর বান্দা, জানাজার মুখটা খুলবার দেখবা এই লোকটার কি পরিস্থিতি। বলেন দেখি ওই সময় কারো কি হুঁশ আছে নাকি ওই মুখ খোলার? কথা কন না কে? ওই সময় কেউ বলে, হুজুর আপনি খোলেন, যে অবস্থা দেখতেছে রক্তে লাল হয়ে গেছে হুজুর, আমাকে তো অবস্থা খারাপ, আপনি খোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখটা খুলছে, আল্লাহর কি লীলা খেলা মুসলমান ভাইরা মা, যখনই নাকি মুখটা খুলছে, বিশাল বড় বড় একটা সাপ ফোনা তুলে খাড়া হয়ে আছে, মুখের মধ্যে এক টুকরা গোস্ত নিয়ে মুখের লালা বেয়ে রক্ত টপ করে পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারছে এই লোকটা মনে হয় কোন একটা পাপী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছে। জানাজা মৃত্যু বরণ করছে, কবর দেওয়ার আগে আগে তাকে শাস্তি। এবার আবু বকর বোন রেখে ওই স্বামীর বিবিকে বলে, বোন বলো তো দেখি তোমার স্বামীর কি অপরাধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধের কারণে, কোন অপরাধের কারণে তোমার স্বামীকে এত বড় কষ্ট দিচ্ছে? তখন বোন বলে, হুজুর আমার স্বামীর তেমন কোনো অপরাধ ছিল না, আমার স্বামীটা একটু নামাজে অলসতা করত। নামাজে কি করত? অলসতা করতেছে, অলসতা করতো। ফজর পড়ছে, জোহরটা একটু পরে পড়ি, জোহরটা পড়ছে, আসরটা একটু পরে পড়ি। হুজুর এই একটা মাত্র কারণে মনে হয় এরকম আল্লাহ আযাব দিচ্ছে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে, ও আমার সাহাবায়ে কেরাম, উপস্থিত বন্ধুরা, তোমরা সকলেই সাক্ষী থাকো গো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম যারা নামাজের মধ্যে অলসতা করবে, ফজর বললে জোহরের খবর নাই, জোহর বললে আসরের খবর নাই, তাদেরকে আল্লাহ এরকম শাস্তি দিবে। মুসলমান ভাইরে আমার, ঘটনা অনেক লম্বা, আমি সময় সংক্ষেপ শেষ করে দিচ্ছি রে ভাইজান আমার, সামান্য সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার হযরত আবু বকর আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবী যেহেতু বলেছে আমার কোন সাহাবী যদি কোন মানুষের জানাজার মধ্যে শরীক হয়, আল্লাহ তুমি ওই সাহাবীর বদৌলতে তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দিবে, তার গুনাহগুলো মাফ করে দিবা। মালিক এইরকম অবস্থার মধ্যে এই লোকটার এই আযাব গজব যদি তুমি আজকে দূর করে তাকে মাফ না করো, তাহলে তোমার রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তুমি কি চাও নাকি তোমার রাসূল পৃথিবীবাসীর কাছে মিথ্যাবাদী হোক? আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে দেখা গেল ওই সাপের জবান খুলে দিল। সাপ মানুষের ভাষায় কথা বলে, হে আমিরুল মুমিনিন আবু বকর শোনো শোনো গো, আমি এইটা শিক্ষা দেওয়ার জন্য আসি, যাতে করে মানুষরা নামাজের মধ্যে অলসতামি না করে নামাজ যেন ঠিকঠাক মতো আদায় করে। নামাজ যদি ঠিকঠাক মতো আদায় না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন আযাব দেওয়া হবে, এইটা মানুষকে দেখানোর জন্য, বুঝাবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। কিন্তু একটা সুসংবাদ শুনে নেন, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি। সেই সুসংবাদটা হচ্ছে, যেহেতু আপনি আল্লাহর নবীর প্রথম খলিফা সাহাবী, এই জন্য আপনার বদৌলতে, আপনার কারণে আজকে তো আল্লাহর এই বান্দাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বো না? পড়বো না? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে এই মেরাজের মেসেজ হলো এইটাই যে বান্দারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। এই জন্য আসুন আজকের থেকে আমরা তওবা করি যে জীবনে কতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা ঠিকঠাক মতো আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।